আমি ওয়াজ করতে জানি না, হুদাই আমার নিয়ে আসছে। আমার কথা হচ্ছে একটা ক্লাস হবে, আধা ঘন্টা 1 ঘন্টা 40-50 মিনিট একটা ক্লাস হবে, যেখানে আপনি কিছু জিনিস শিখবেন। এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত, আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ইবলিসের পথ অবলম্বন করবেন? আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উশৃঙ্খল রেখে আল্লাহর জাহান্নামের দিকে, আল্লাহর রাগের দিকে চলে যাবেন? নূহ আলাইহিস সালাম 3টা উপদেশ দিয়েছেন। প্রথমে কি বললেন? হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। আর শুনে নাও আমার উশৃঙ্খল জাতি, শুনে নাও আমার গুনাহগার জাতি, শুনে নাও আমার আল্লাহদ্রোহী জাতি। আমি তোমাদেরকে সতর্ক করছি, আনে ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল কারীম পড়বে, পড়ে সেই অনুযায়ী আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে? সন্তান দাতা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? তাহলে স্বয়ং আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েন। শুনে নিন, নূহ আলাইহিস সালাম 3টা সতর্ক করেছিল। আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো শুধু আল্লাহর। ওয়াত্তাকু, এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো। ওয়াতিউন, আর আমি নূহের অনুসরণ করো। ভয় কাকে করব আর অনুসরণ কাকে করব? সুবহানাল্লাহ। তাহলে কয়টা দাওয়াত পেলাম আমরা এখানে? 3টা। আচ্ছা, নূহ আলাইহিস সালাম বলতেছে যে ওকে, এখন আমরা জানা করি কিনা? আমরা জানা করি না? মদ খাই না? সুদ খাই না? মারামারি, গীবত, সমস্ত অপরাধের সাথে আমরা জড়িত আছি কিনা? বেনামাজি, তারপরে হজ করার তৌফিক আছে, হজ করে। যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত কি টাকা দিয়ে দেয় না কাপড় দিয়ে দেয় ট্রাক ভইরা? তার মানে প্রত্যেকটা অন্যায়ের সাথে তো আমরা লিপ্ত। নূহ আলাইহিস সালাম তার জাতিকে কয়টা ইবাদতের কথা বললো? প্রথমটা কি? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না? ওয়াল্লাহি দেখেন, মজা না লাগলো ইনশাআল্লাহ আজকে শুনে যান, শিখে যান। দেখবেন জীবনে যেদিন ভালো হতে চাইবেন, আপনার জানা থাকবে যে আপনি কিভাবে ভালো হবেন। যেদিন আপনার মনে হবে আল্লাহর ক্ষমার দরকার, সেদিন আপনি জেনে যাবেন কিভাবে ক্ষমা পায়। মনোযোগ দিয়ে শোনেন। আরে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে এই মাহফিল চলে যাবে না তো, কারণ আমি কোনো কিস্সা কাহিনী বলতেছি না, এখানে কোনো গল্প উদাহরণ দিচ্ছি না। সূরা নূহ পড়ে শোনাচ্ছি। কি পড়ে শোনাচ্ছি? আর আপনার ঘরে এই কোরআন আছে, এই সূরা আপনার ঘরেও আছে। যখন মর্জি পড়ে নিজেকে সংশোধন করে নিয়েন। খুব সুন্দর আলোচনায় আসছেন। আর আমি দীর্ঘ অনেকদিন পরে সূরা নূহ নিয়ে আলোচনা করছি। যদি সে তারপরেও ব্যর্থ হয় এগুলা করতে, তাহলে সে কি করবে? ব্যর্থ হওয়ার পরও যদি সে এগুলা করে, তাহলে সে কি পাবে? সব আছে এখানে। সুবহানাল্লাহ। তাহলে শোনেন, তাহলে আমরা কার ইবাদত করলাম? ভয় কাকে পাইলাম? অনুসরণ কাকে করলাম? এইবার এগুলা করলে কি হবে দেখেন, আল্লাহ বলছে যে ও আমার জাতি, ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহকে। আমাদের যত অপরাধ আছে কে ক্ষমা করবে? ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে তিনি এই যে অপরাধগুলো করে ফেলেছো, যদি তোমরা এই অপরাধী, তোমরা একেবারেই তোমরা আল্লাহ দ্রোহী, আল্লাহর এবং তার রাসূলের কোনো কথা মানছো না। এবার শুধু আল্লাহর ইবাদতটা করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর নবী বলছে যে আল্লাহ তোমাদের অপরাধ ক্ষমা করবে এবং তোমাদেরকে তিনি একটা নির্দিষ্ট সময় দেবে। মানে তিনি তোমাদেরকে হায়াত দেবে, বাঁচায় রাখবে, যাতে ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ। মানে গুনাহগার হয়ে তুমি মরবা না। আর কি লাগবে? একটা মানুষ গুনাহগার হয়ে মরবে না, আল্লাহ প্রিয় হয়ে পৃথিবী ত্যাগ করতে পারে। এবং নূহ আলাইহিস সালাম বলতেছে, ও আমার জাতি, জেনে রাখো, ইযা জা ইন্না আজালাল্লাহ, আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়, ইযা যা, যদি আল্লাহর দেওয়া মৃত্যু তোমার জন্য চলে আসে, আল্লাহর দেওয়া ধ্বংস যদি তোমার জন্য চলে আসে, লা ইউআখার, দেরি হবে না। লাউ কুনতুম তা'লামুন, আমার জাতি যদি তোমরা জানতে। তাহলে আমরা প্রায় এখন 6-7টা শিক্ষা পেয়ে গেলাম। কয়টা শিক্ষা? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল আল্লাহর ইবাদতের এবং আল্লাহকে ভয় করার এবং নূহ আলাইহিস সালামকে অনুসরণ করার, যেহেতু ওনার জাতি। তিনি কিছু নির্দিষ্ট সময় দিবে যাতে তোমরা ভালো হয়ে যেতে পারো।
যাতে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো। এরপর নূহ আলাইহিস সালাম একটা সতর্ক করলো। কি করলো? প্রথমে তিনি উপদেশ দিল, সতর্ক করলো, তারপর তিনি খুশির সংবাদ দিল যে আল্লাহ ক্ষমা করে দেবে, তোমার জীবন দেবে যাতে তুমি ভালো হইতে পারো। এইবার নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে। নূহ আলাইহিস সালাম একটা কন্ডিশন দিচ্ছে যে কি, আমার জাতি যদি তুমি আল্লাহর ইবাদত না করো, যদি তুমি আল্লাহকে ভয় না করো, যদি তুমি আল্লাহর ক্ষমা না পাও আর আল্লাহ থেকে নির্দিষ্ট সময় না পাও, তাহলে খবরদার আমার জাতি মনে রাখো, যখন আল্লাহর দেওয়া সময় চলে আসবে এ দেরি হবে না যদি তুমি জানতে। শুনবেন ওনার জাতি কি করছে, শুনবেন। নামাজ পড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়তে বলেনি? যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না? আমি যে বলতেছি নামাজ পড়েন, এটা কি আমি আমার কথা বলতেছি না, ওনার কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? তিনি কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? আমাদের এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচ্ছি, এটাই তো ওনার জীবন, এটাই তো ওনার হায়াতের বরকত, এটাই তো ওনার হায়াতের বরকত। এই যে আপনি টাকনুর উপরে প্যান্ট পরতেছেন, দাড়ি রাখতেছেন, এটা কাকে মনে করে রাখছেন? তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসূল জীবিত নয়? সুবহানাল্লাহ। এই যে দেখছেন আপনি ওনাকে ভোলেন নেই, মানুষ ওনাকে ভোলেনি, ওনার স্মরণ জীবিত। ওনার এমনটা তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে। আজকে কি দিতেন না? ওনার উম্মত হয়ে এই উম্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? আপনাকে কি দাড়ি রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? কোরআনুল কারীম পড়ার জন্য মুক্তবগুলোকে নবীর পক্ষ থেকে খোলা নয়? আপনারা অস্বীকার করেন, অবাধ্য হন, তাহলে আপনারা কি হুজুরের অবাধ্য হলেন, মোল্লার, মুফতির, ওয়াইজেন, এর শেখ এর অবাধ্য হলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলেন?